তুমি যদি একজন ক্লাস 8 এর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। এছাড়া কেউ যদি সহজেই অনুবাদ করে ইংরেজি রিডিং স্কিল বাড়াতে চায় তাহলে ভিডিওটা তাদের জন্য, হ্যাঁ? এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, হ্যাঁ? আর ফেসবুকে ওপেন করে থাকলে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? তো আমরা আজকে একটা টেক্সট করব, ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম নিয়ে একটা টেক্সট পড়বো, হ্যাঁ? এখানে কিছু কিওয়ার্ড আছে, যে এই টেক্সটের মধ্যে যে মেন কিওয়ার্ডগুলো আছে এখানে দেওয়া আছে। স্ট্রেচিং অর্থ হচ্ছে প্রসারিত, হ্যাঁ? প্রসারিত এটা নাউন। স্ট্রেচিং, বেনিফিট উপকার, এটাও নাউন। রেগুলারিটি নিয়মনিষ্ঠা, রেগুলারিটি নিয়মনিষ্ঠা। আচ্ছা, পরে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো, হ্যাঁ? অ্যান্ড এবং টক অ্যাবাউট কথা বলো এর সম্পর্কে। ইট এটা সম্পর্কে কথা বলো। উইথ ইয়োর পার্টনার তোমার যে বন্ধু আছে তার সঙ্গে এটা নিয়ে কথা বলো। আচ্ছা, আমরা মেন টেক্সটে চলে যাব, হ্যাঁ? রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। বইটা এই টেক্সটটা পড়ো এবং কিছু নিচে কিছু কোশ্চেন করা আছে, কোশ্চেন দেওয়া আছে, ওটার অ্যান্সার করতে বলছে। আচ্ছা, মিস্টার মিস্টার জনাব প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার, একজন শারীরিক শিক্ষার শিক্ষক অফ রূপপুর হাই স্কুল। রূপপুর হাই স্কুলের একজন শারীরিক শিক্ষার শিক্ষক হচ্ছেন মিস্টার প্রণয়। ইজ টকিং তিনি বলতেছেন। টকিং মানে টক মানে বলা, টকিং মানে বলতেছেন। কি বলতেছেন? অ্যাবাউট হেলথ, কি সম্পর্কে? স্বাস্থ্য সম্পর্কে বলতেছেন। কাকে বলতেছেন? টু হিজ স্টুডেন্ট, তার যে শিক্ষার্থীগুলো, ক্লাসরুমে যে শিক্ষার্থীগুলো আছে তাদের বলতেছেন স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্য সম্পর্কে তাদের ইয়েগুলো বলতেছে। কি বলতেছে? হোয়াট থিংস, হোয়াট মানে কি, হোয়াট অর্থ কি, হোয়াট থিংস মানে কোন বিষয়গুলা, হ্যাঁ? কোন বিষয়গুলো, থিংস মানে বিষয়, মানে অনেকগুলো এখানে নাউনের সঙ্গে এস যুক্ত হইলে থিংস বিষয়গুলা, হ্যাঁ? কোন বিষয়গুলা আর নেসেসারি, গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, কোন বিষয়গুলো প্রয়োজনীয় ফর গুড হেলথ, ফর মানে জন্য, গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য, হেলথ অর্থ স্বাস্থ্য, গুড হেলথ অর্থ ভালো স্বাস্থ্য, ভালো স্বাস্থ্যের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ? হি আক্সড, সে জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করলো? দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যে ক্লাসরুমে যে ছাত্রছাত্রীগুলো ছিল স্টুডেন্টদের জিজ্ঞাসা করলো আমাদের হলো ভালো স্বাস্থ্যের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো উই নিড আমাদের প্রয়োজন, নিড মানে প্রয়োজন, উই নিড মানে আমাদের প্রয়োজন, এ লট অফ থিং, এ লট অনেকগুলো বিষয় প্রয়োজন, অনেকগুলো বিষয় এর জন্য প্রয়োজন। টিচার শিক্ষক, শিক্ষককে বলতেছে, স্টুডেন্টরা বলতেছে এর জন্য আমাদের অনেকগুলো বিষয় প্রয়োজন। সেই রুশাদ, রুশাদ বলছে, হ্যাঁ? উই নিড আমাদের প্রয়োজন, আমাদের, উই অর্থ আমাদের, নিড মানে প্রয়োজন। হেলথি স্বাস্থ্যকর ফুড খাবার, আমাদের প্রয়োজন স্বাস্থ্যকর খাবার। প্রপার, প্রপার মানে যথাযথ, রেস্ট যথাযথ বিশ্রাম নেওয়া, এবং এবং স্লিপ ঘুমানো, যথাযথ ঘুমানো এবং যথাযথ বিশ্রাম নেওয়া আমাদের জন্য প্রয়োজন। নিড অর্থ প্রয়োজন। উই অলসো আমাদের এছাড়াও হ্যাভ টু থাকতে হবে, কোনো কিছু থাকা বা আছে অর্থে হ্যাভ বসে, আর কোনো কিছু জোর দেওয়া অর্থে মানে আমাদের থাকতেই হবে তখন হ্যাভ টু ব্যবহৃত হয়। হ্যাভ টু বি আমাদের থাকতে হবে, বি মানে হওয়া, কোনো কিছু থাকতে হবে। ক্লিন অ্যান্ড টাইডি আমাদের থাকতে হবে কি? ক্লিন পরিষ্কার থাকতে হবে, এবং টাইডি গুছানো থাকতে হবে, হ্যাঁ? টাইডি অর্থ গুছানো, ক্লিন অর্থ পরিষ্কার, গুছানো এবং পরিষ্কার থাকতে হবে আমাদের, এছাড়াও পরিষ্কার এবং গুছানো থাকতে হবে। গুড কে বলল? সেইস মিস্টার লার্মা, মিস্টার লার্মা বলল, হ্যাঁ ভালো। দিস আর, দিস আর থিংস এই বিষয়গুলো, কোন বিষয়গুলো? এই যে ছাত্র যে বলল, হেলথি ফুড, প্রপার রেস্ট, প্রপার স্লিপ, এগুলা এই বিষয়গুলা ইউ নিড ফর গুড হেলথ, তোমার প্রয়োজন ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য, ফর মানে জন্য, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য এগুলো প্রয়োজন। বাট কিন্তু, অ্যানাদার থিং অন্য যে বিষয়গুলো আছে, দ্যাট যা ইউ অলসো নিড তোমাদের এছাড়াও প্রয়োজন আছে, ইজ রেগুলার নিয়মিত, ফিজিক্যাল মানে শারীরিক, ফিজিক্যাল অর্থ শারীরিক, এক্সারসাইজ ব্যায়াম, শারীরিক ব্যায়ামের প্রয়োজন আছে তোমাদের। কি এছাড়াও এই বিষয়গুলো ছাড়াও তোমাদের শারীরিক ব্যায়ামের প্রয়োজন আছে, হ্যাঁ? হোয়াট টাইপস, হোয়াট টাইপস এটা কিন্তু হলো প্লুরাল হয়েছে, টাইপের সঙ্গে এস হয়েছে কি,
কী ধরনের, হ্যাঁ, কী ধরনের অফ ফিজিক্যাল এক্সারসাইজ, কী ধরনের শারীরিক ব্যায়াম, কী ধরনের শারীরিক ব্যায়াম ক্যান উই ডু, আমরা করতে পারি। ক্যান মানে পারা, উই ডু আমরা করতে পারি, ডু মানে করা, আমরা করতে পারি। টিচারকে বলতেছে কী ধরনের শারীরিক ব্যায়াম আমরা করতে পারি। টিচার আক্সড, কে জিজ্ঞাসা করলো, রায়েত জিজ্ঞাসা করলো আমরা কোন ধরনের ব্যায়াম করতে পারি টিচার। ওয়েল, ভালো। সেস লার্নার, শিক্ষক বললো যে ভালো, হ্যাঁ ভালো। দেয়ার এখানে আছে, দেয়ার মানে সেখানে, হেয়ার মানে এখানে, দেয়ার সেখানে হতে বা সেখানে আছে ডিফারেন্ট কাইন্ড অফ বিভিন্ন ধরনের কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক, ফিজিক্যাল অর্থ শারীরিক, এক্সারসাইজ ব্যায়াম, শারীরিক ব্যায়ামের বিভিন্ন ধরন আছে সেখানে। ইউ ক্যান তুমি পারো, ডু তুমি করতে পারো, ক্যান মানে পারা, ডু মানে করা, তুমি করতে পারো দেম তাদের মধ্যে, ইনডোর সেগুলা, এখানে হলো দেম সেগুলো অর্থে রয়েছে, সেগুলো তুমি হলো করতে পারো ইনডোর ঘরের ভিতরে, অ্যাজ ওয়েল অ্যাজ এছাড়াও আউটডোর বাইরেও করতে পারো। এই ব্যায়ামগুলো যেগুলো আছে এগুলো তুমি ঘরেও করতে পারো, ইনডোরে করতে পারো, আউটডোরে করতে পারো, ঘরেও করতে পারো, বাইরেও করতে পারো। ইন দ্য হাউস মানে বাসায়, ইউ ক্যান ডু তুমি করতে পারো, সাম কিছু, ফ্রি হ্যান্ড মানে শূন্য হাতের এক্সারসাইজ করতে পারো, তুমি বাসায় কিছু শূন্য হাতে এক্সারসাইজ করতে পারো। দ্যাট ইজ যা, ইউ ক্যান স্ট্রেস তুমি হলো প্রসারিত করতে পারো, তুমি প্রসারিত করতে পারো ডিফারেন্ট পার্ট বিভিন্ন পার্টস অংশের, অফ ইয়োর বডি তোমার শরীরের বিভিন্ন অংশের তুমি হলো প্রসারিত করতে পারো। আউটসাইড অথবা বাইরে, ইউ ক্যান প্লে, মডাল এটা ক্যান হলো মডাল ভার্ব, এরপর ভার্বের বেস ফর্ম হয়। ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, ইউ ক্যান সুইম তুমি সাঁতার কাটতে পারো, অর সিম্পলি সাধারণভাবে সাধারণভাবে তুমি হাঁটতে পারো। বাইরে হলো খেলতে পারো, সাঁতার কাটতে পারো এবং সাধারণভাবে তুমি হাঁটতে পারো, হ্যাঁ। হোয়াই অর্থ কেন, ডু মানে করা, উই নিড আমাদের প্রয়োজন, কেন আমাদের করা প্রয়োজন এই অর্থে, উই নিড আমাদের প্রয়োজন, হোয়াই ডু কেন করা আমাদের প্রয়োজন, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম কেন করা আমাদের প্রয়োজন, টিচার শিক্ষককে বলতেছে। আক্সড রঞ্জন বলতেছে কেন আমাদের শারীরিক ব্যায়াম করা প্রয়োজন। ওয়েল, ভালো। টিচার বলতেছে, সেস্ট কি মিসেস লার্মা মানে টিচার, ওই টিচারটাই বলতেছে দ্য বেনিফিটস এখানে প্লুরাল ফর্ম আছে, উপকারগুলা, হ্যাঁ। যখন উপকার কোনো কিছুকে নির্দিষ্ট করে দেওয়া হয় তখন আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয়, দার মধ্যে দা ব্যবহৃত হয়। দ্য বেনিফিটস এই উপকারগুলো অফ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক যে ব্যায়ামের যে উপকারগুলো রয়েছে, আর মেনি অনেকগুলা উপকার আছে, আর মেনি অনেকগুলো উপকার আছে। দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট মানে সবথেকে যেটা বৃহৎ, অফ দেম তাদের মধ্যে, সেগুলোর মধ্যে সবথেকে বড়, ইজ দ্যাট হয়, এটা রাখে ইয়োর ফিট ফর ওয়ার্ক, সবথেকে যে বড়, এটা রাখে ইয়োর ফিট ফর ওয়ার্ক কাজের জন্য তোমাকে ফিট রাখে, এটা সবথেকে বড় যেটা উপকার হচ্ছে এটার মধ্যে, সেগুলোর মধ্যে সবথেকে বড় উপকার হচ্ছে তোমাদের কাজের মধ্যে তোমাকে ফিট রাখবে। ইট অলসো এটা এছাড়াও গিভস প্রদান করে, ইউ এনার্জি তোমার শক্তি প্রদান করে, ইউ অ্যান্ড মেক্স এখানে দেখা হলো, এটা হলো তোমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, থার্ড পার্সন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, এখানে এস যুক্ত হয়েছে। আবার অ্যান্ড আছে, অ্যান্ডের আগে আর পরে ভার্ব সেম হয়, যেমন গিভস আছে এস যুক্ত হয়েছে, এখানে মেকের সঙ্গে এস যুক্ত হয়েছে, এটা নোটিস করো, হ্যাঁ। এছাড়াও এটা তোমাদেরকে প্রদান করবে, কি প্রদান করে, এনার্জি, এবং মেক্স ইউ স্ট্রং তোমাকে শক্তিশালী করবে, অ্যান্ড চিরফুল আনন্দদায়ক করবে, চিরফুল মানে আনন্দদায়ক মানে হলো প্রফুল্ল রাখা এবং তোমাকে প্রফুল্ল রাখবে। ইট টিচেস এটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, দেখা যাচ্ছে এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, টিচেস এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হইলে থার্ড পার্সন সিঙ্গুলার হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। ইউ টিচেস এটা তোমাকে শিক্ষা দিবে ইওর রেগুলারিটি তোমার নিয়ম নিষ্ঠা, অ্যান্ড ডিসিপ্লিন তোমার হলো ডিসিপ্লিন মানে তোমার নিয়ম শৃঙ্খলা,
নিয়ম শৃঙ্খলা অ্যাজ ওয়েল, একই সাথে তোমার হলো নিয়ম ও নিষ্ঠা এবং তোমার হলো শৃঙ্খলার শিক্ষা দেবে। এই তোমার হলো যে ব্যায়ামটা আছে এর মাধ্যমে তোমরা হলো নিয়ম নিষ্ঠা এবং শৃঙ্খলার শিক্ষা পাবে, এটা বলছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।